আরবি শব্দ যেগু আল্লাহ তান কালামুল্লাহ ব্যবহার করছেন এটা ইত্তিবা। ইত্তিবা শব্দর মূল মাদ্দা হইল তে বে আইন তাবউন মাদ্দা তাকিয়া। আর তবউন শব্দর অর্থ হইল 1 বছরের উঠুনির বাচ্চা রেখো। বালা করি বুঝবা, 1 বছর ভিতরে ছাগলের বাচ্চা, উটোর বাচ্চা, মূর্খর বাচ্চা, খরগোশের বাচ্চা বা যে কোনো জানোয়ারের বাচ্চা কম দিন যত সময়ের জন্ম দেওয়ার বাদে থাকে বেশিরভাগ মাল লগে থাকে। মূর্খর বাচ্চা গোলা দুনিয়া তাওয়ার বাদে হে যত কম বয়স থাকে অত বেশি তার মার গলাত লাগাই থাকে, ঠিক কিনা? আর যে তুফাখারা হয়ে যায় বা কাটনাই হয়ে যায়, আল্লাহু আকবার, রহিম চাচার মূর্খা কুদ্দুচার উঠানো যায়। কাঁচা না মিশা? ছাগলের বাচ্চা ওলা নয়া থাকতে যত উঠানো দৌড়ক কল্লা ফালাইয়া দেখবা যেমনে ফাঁকিয়ে ফেক হয় দৌড়র দৌড় মার বুকুতে ইয়া হয়ে যায়। কাঁচা না মিশা? কিন্তু ও ছাগলের বাচ্চা যেথু হে বাড়ির নামাত খাওয়াই কিলায়, আটাই কিলায়, এরিয়া ছাড়ি দে, তখন আর এক বাড়ির আলি তো মুখ দিলায়, এর বাদে এই বাড়ির কুদাম খায়, আয় এক দৌড়ে আয়। আর দিনে দিনে কুদাম খাইয়া খাইয়া এ আবার বেহায় লাগাই আলিত যায়, আবার আরেকজনের ক্ষতির যায়, তখন হে ওবায় তার বয়স বাড়ের আর ইবায় তার মাল লগে যে বেশি কন্টিনিউ যেখান থাকতো ও কন্টিনিউটা একটু কমও। হ্যাঁ থাকবো, হয়তো দিনও আইসে না ইঞ্জারও তো লাগবে। ও ফেকার কিতাব খুললে দেখা যায়, জাকাতর মাসআলা মাসাইলর ফাট খুললে দেখবা 1 বছরের উঠুনির বাচ্চা জাকাতর বেলায় খোয়া হইছে ওগুরে তবা তবা। দ্যাট মিনস বেশি মাল লগে যে থাকে লগে লাগাই থাকে তারে তবা কইছে। আর যে তবা থাকি ইত্তেবা শব্দ কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করিয়া কইছেন নবী আপনি খুব আপনার ইত্তেবা করার লাগি। এতে বুঝকা আমরা নবীর লগে কতখান লগে থাকলে ইত্তেবা হইব। সংক্ষেপে ওয়াজটা বুঝি লোকা, বেশ লম্বা আমার দিমা তাই পারলাম। আমরা নবী কইছেন মিসাক করতাম, আমরা করিনি না, তা কম। আমরা নবী কইছেন বিছনা জাড়িয়া হুতিতাম, আমরা কতজনের রাত্রে বিছনা জাড়িয়া হুতি। আমরা নবী কইছেন কামলার গাম বারইবার আগে বা তারে রাজি করিয়া আপনি আজিরা দিলেইতা 3 দিন থেকে কাম করে বাড়িতে 8-এর উঠানোর দ্বারে দি চাষা থোড়া দেও না বিয়ালে বাজার করতাম। আবো কইতরা রবিবারে বজন তুই বাজারও মিলি ছনো দিমু ইলা আসেনি মাথো না, প্রায় আছে, সারার লাগে আমি কইয়ান না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল আল্লাহর নবী কইছেন আমরা বাদ জিনিস থেকে পরহেজ করতাম। যেমন রাসূলুল্লাহ কইছেন ইয়াকুমুল জুলুসু আলা তুরুকাত, তুমি তাই রাস্তাত বয়া থেকে পরহেজ করো। আমরা কতজনের রাস্তাত বয়া থেকে পরহেজ করি, সারা হদিস আমি কইতাম না। আল্লাহর হাবিবে ফরমাইন ইয়াকুমুল মুবিকাত সাবাল মুবিকাত, 7টা জিনিস থেকে পরহেজ করো। 7টা কিতা কিতা এখানে আমার খোয়ারিনো মকসুদ নাই, নবী কইছেন বাসিয়ার হইতাম পরহেজ করতাম। বালা করি বুঝবা। আল্লাহ নবী কইছেন ইয়াকুম শিআব, তুমি শয়তানের গাঠি থেকে বয়া থেকে পরহেজ করো। রাসূলুল্লাহ কইছেন বাসো পরহেজ করো। এভাবে হাজার অসংখ্য অসংখ্য হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী আমরা আদেশ করছেন বাসিয়ার হইতাম পরহেজ করতাম। আমরা করি কত শয়তানের গাঠি থেকে বাঁচতাম। এগুলা কইবা শয়তানের গাঠি কোনটা চিনি না। শয়তানের গাঠিও তো রাস্তাঘাটে যারা তাস খেলায় আরো কিতাকিতি বাজি ধরিয়া পাতা এখন উল্টাই কিতা কোন দানোর খেলা তো কোনোকে দিতে দিতে বাড়ি পর্যন্ত বেশি বেলাই দিতে এগুলো খবর পাওয়া যায়। আরেক গাঠি এলো যেমন ডাকসর কারবারও নিতে তোমার বন্ধু লোক ধরছে ও জানিয়ে গো শয়তানি গো বালা মানুষ না। আরেক শয়তান হইল সুন্দর কাপড় পিন্দি বার হয়েছে মসজিদ আইতায় টান মারি কইলো চল চল এলাকান থেকে মেলা দেখি আই, ওইগো তোমার শয়তান দাদা রাখবা। আজকে ওয়াজও অনেক ভাই এই হয়তো আইতে পারে, এর মাঝে কোনো ভাই যদি বাধা দে দূর দূর আলিয়া মত আইসে নি ও দিয়ে ইউটিউবে ফেসবুকে দেখা যায়, তাহলে ইনু কে দেখে কিতা করতে
আমি ইখান মানি, আমার এই তার দেখার দরকার নাই, কিন্তু ইখান মানি না যে আজকের এই মহফিলের বরকত হে খাইল ভাইব করি বিশ্বাস নাই। কথা বুঝা গেছেন? আমার মতো এক আলী আহমদ নাই, হাজারো আলী আহমদের ওয়াজ হে না শুনুক না, কোনো বাধা নাই, বরঞ্চ তার সব হইব। আমার যে আমি যে গুণাগার মানুষ, কিন্তু এই মহফিলও যত অতিথি সকল আইবা, এই মহফিলের উচিলায় আমরা কতক্ষণ সময় আমরা গুণা থাকি বাস্তব পারবো, ইয়া আশা আল্লাহর দরবারও করা যায়। হোক আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর নবী রে, আল্লাহ তাআলা কইছেন, ও নবী, আমি আল্লাহর কেউ যদি ভালোবাসতে চায় তে আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগি, এর লাগি হাত তুলি আমরা দেখাই আল্লাহরে, ইনশাল্লাহ হইয়া হাত তুলবা। আমরা নবীজির ইত্তেবা চাই কি চাই না? জুড়ে হাত তুলে হোক ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। রাস্তাঘাটও হরুতারে সালাম করতাম আমরা, বড় মানুষে তারা শিখেই বললে মহফিলও আইসন হরুতা, তারারে সুন্দর করে উড়ো খাখর দারো বইয়া আদবে কইতা মনা মাতিও না বউ কুদাম দিলে হে বাদর দিন বিয়ানে তোমার দোলা দিই তোমার ইতে করে তারে নবীজির তরিকা মতো কইতা মনা বউ বউ হুনো ওয়াজ হুনো। যাই হোক, আমি যে আয়াতে করিমা আপনারা সামনে পড়েছিলাম, আল্লাহর রাত পরবর্তীকার আলমে জানাই, ও নবী আপনি কইয়া দেখ আমি আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি কইয়া দেন যদি আল্লাহরে কেউ মায়া করতে চায়, ভালোবাসতে চায়, ও নবী আপনি কইয়া দেখ আপনার ইত্তেবা করার লাগিয়া। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হযরত আনাস ফরমায়েন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস আমি আলী আহমদে আজকে নয়া কইয়ার না, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষে জানে না আল্লাহর নবী ফরমায়েন, বিবি বাচ্চা ভাই বিরাদর মা বাপ ইটা ছাড়িয়া দুনিয়ার সারা মানুষ থাকে যতক্ষণ পর্যন্ত আমরার নবীর লোকে আপনার মায়া হইছে না, আল্লাহর হাবিবে ফরমাইন ততক্ষণ পর্যন্ত আপনি কামিল মুমিন নাই। সুবহানাল্লাহ। আরে দেশ ও গাঁত ওয়াজ আনলে দূর হতো ওয়াজ শুনছি, কমসে কম হয়তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মাত কথা হইব, ইমানই দায়িত্ব দিয়ে আমরা আজকে যে ইনো মানুষ আইছেন না ইখান খর আমার মুরাদ নাই। আপনারা কইছেন মহফিল বড় না কমান মানুষ, আপনারা কুকা বড় নাই কুকা আলহামদুলিল্লাহ। খেয়ে হইতে মাত থাকি বাজারের বিড়ি খারার ঘর ই এটাই মনে হয় মানুষ আর না, তাহলে খালি খালি মানুষ আবার যাইবার কথা মানুষে তো আমরা থাকি বেশি ওয়াজ জানো জানা রাখি। ও হযরতে আনাস ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিবি বাচ্চা, তবে আমরা বেশিরভাগ খোয়া হয় ওয়াজের মাঝে বিবি বাচ্চা, এই হাদিসের মাঝে বিবি নাই। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মাতা পিতা, তোমার আওলাদ, ওয়ান নাসি আজমাইন, আর দুনিয়ার সারা মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর লাগি মায়া হইছে না অতক্ষণ পর্যন্ত একজন কামিল ইমানদার নাই। জোরে হোক সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর হাবিবের কথা। এখন আমরা যে নবীর লাগে মায়া দেখাই, বিয়াত আছে নবীর সুন্নত, রাস্তাত হাঁটিতে নবীর সুন্নত, বাজারও গেলে নবীর সুন্নত, বাড়ি থুতিতে নবীর সুন্নত, ভাত খাইতে নবীর সুন্নত, পানি খাইতে নবীর সুন্নত, মজলিস বাটা বাটি আরম্ভ করতে নবীর সুন্নত। সুবহানাল্লাহ কইবানি? আরো যেটা হোক সুবহানাল্লাহ।
কেউরার বাড়ি যাইতে 1 টাকা হোক আর 2 টাকা হোক সামান্য মিষ্টি জাতীয় জিনিস হরুতার লাগি নেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিতা আমরা রেখে দিছেন না। এর লাগে হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আপনি ফরমায় কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي হযরত আব্দুল্লাহ ইবনে হিশামে ফরমায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের হাত মুবারক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লগে লাগাইলা তো দরা। এমত অবস্থায় উমরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার সকল জিনিসটা কি আপনার লগে আমার মায়া বেশ ইল্লা মিন নাফসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জানটা কি আপনার লগে মায়া বেশ নাই। জানটা কি বেশ আছে, মাইটা কি বেশ আছে, দাদাটা কি বেশ আছে, কিন্তু আমার ভিতরে এখন জান আছে, এই জানটাকে কিন্তু বেশি মায়া নাই। তো উমরে কইরা রাসূলুল্লাহ রে উমরকে যাই মুসলমানের দ্বিতীয় খলিফা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, রাসূলুল্লাহ বুনিয়া কইলা উমর হইছে না কেনে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ওরে উমর যতক্ষণ পর্যন্ত তোমার জান থাকি আমার লোকে মায়া হইছে না, আমি ও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর তো আমি রাসূলুল্লাহর জান, ও আল্লাহর কসম খাইয়া কইয়ার দে উমর তোমার জান থাকিও যতক্ষণ আমি নবীর লোকে মায়া হইছে না অতক্ষণ পর্যন্ত কাজ হবে না। ফাকালা লাহু উমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। সঙ্গে সঙ্গে হযরতে উমরে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া ফরমাইন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ এখন আমি কইয়ার আমার জান থাকিও আপনার লোকে মায়া বেশ। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر, আল্লাহর নবী লগে লগে সার্টিফিকেট দিয়া কইলা উমর এখন হই গেছে। ও নবী উবাদ ও উমর সামনে ও উমরে কইরা আমার জানতা কি মায়া বেশি নাই আপনার লগে, নবী কইরা না আবু হইছে না, উমরে কইরা আমি এখন আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জানতা কি আপনার লগে মায়া বেশ, নবী জায়গা সার্টিফিকেট দিয়া কইরা হই গেছে। সুবহানাল্লাহ। কে কইছেন? জনাব রাসূলুল্লাহ। তাই বুঝাইছেন উমরে হাসাউ তাল দিন থেকে কইছ। আমরা তো অনেক মিথ্যা কসম খাই, খাইনি না তোর না কসম খাইছি আমি চাচার গরু আর যাইতাম নাই, দেখবে আন্দাজি রাত 2টা যার বহুত মানুষ অনেক সময় মুসলা জিগেন মানুষে ফনো সেই তার বেটির উপরে গুছা করিয়া কসম করি কর তোর বাহর বাড়ি আর যাইতাম নাই, বাদে হালাইনতে জোরে মিউজিক টাকর টানিয়া লইয়া গেছেন গিয়া। হ্যাঁ জোরে নিছেন কি আলাদা এক লাইনে যাইব, কিন্তু হে কসম খাইয়া যদি কসম নিজে তুলে তে তার উপরে 3টা শাস্তি। কয়টা? 3টা। এগুতুকু না গুলাম আজাদ করতো, গুলাম আমরা দেশ আছেন না, আর নইলে 3 দিন রোজা ধরতো, আর নইলে 60 মিসকিন ডে খানি খাওয়াইতো। ইনো আবার কোরআন শরীফও এক মাত, আর আমরা দুনিয়াত বাস্তব হইলে আর এক মাত 10 মিসকিন ডে তলে উড়ে কাপড় দিত। খালি একবার মিশা কসম খাইতে কিতা খাইতে পাতো না। এখন গাঁওগল্লিত আমরা তুকাইয়া দেখমু খে হাসা কসম খায় আর খে মিশা কসম খায়, আউরি খালি বচ্চাত করে খাইলে হয়। আর একজাত মানুষে কইন তোর বাপর কসম রে, আমার বাপ কসম আচ্ছা কসে বাপর এক কসম আছে না আছেন লা তুহলিফু আবাইকুম, আল্লাহ নবী কইন তোমরা তোমার বাপর কসম খাইও না, এটা জাহিলিয়তের যুগে কসম খাইতা। বাফর কসম, মার কসম, কুড়াল কসম, মাইকর কসম, জগর কসম, এটা প্রায় জায়গাত মানুষে অনেক সময় মাতিলাইন। আল্লাহ এটা থাকি আমরা হেফাজত করতে সবে খুব কামিন। এবার দুধ পড়েন আল্লাহুম্মা Allahumma Sayyidina Maulana
وعلى آل হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা রিওয়ায়াত এক ব্যক্তি জিজ্ঞাসা নিয়া রাসূলুল্লাহ মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন রাসূলুল্লাহ ফরমাইন ওমা আদাত লিসাআ ওবা কিয়ামতের খবর জিজ্ঞাসা কিয়ামতের সামান কিতা রেডি করছে আচ্ছা খোসাই দনি মানুষ যদি জিজ্ঞাই নো ভাই ডোজার উজার আসেনি তো যারে জিজ্ঞাইলে কইব মনে কই মানুষে হুরকি হুরকি দিত মাটি কুদাইত আর আমার এখন গরিব যেইন বিয়ানে আনলে মাদান কোন নাই টাইম যদি আইলে আলগা হুরকিয়া জিজ্ঞাই নো ভাই ডোজার উজার আসেনি যে গিয়ে শুনবো তুমি কিতা করতে কইবই না মাতো না দেশের মাঝে পরিচয়ের মানুষের কথা কইয়ার অচিনা মানুষের কথা কইয়ার না হ্যাঁ ওলা খান এক ব্যক্তি জিজ্ঞাইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন কিয়ামত কবে নবীজিয়ে জিজ্ঞানি আর আল্লাহর হাবিবে আনসার দিলা কইলা ওমা আদাত লিসাআ ওরে ও আল্লাহর বান্দা তুমি কিয়ামতের কথা জিজ্ঞারায় তোমার মাঝে কিয়ামতের কোনো সামান রেডি আছে নি এই ব্যক্তি নামাজ রোজা ইতা কিচ্ছুর কথা না কইয়া তাইন ফরমাইন হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মায়া আমার কাছে আছে রাসূলুল্লাহ ফরমাইন ফাইন্নাকা মা মান আহবাবতা হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলটা ভালো হারাইনি বলে হ্যাঁ তাহলে রসুল্লাহ কইলা যে যারে ভালো হয় সে তারে ভাই হরুতে সুবহানাল্লাহ কইতে বড় মানুষ বিলকুল মুখ লড়াইতে জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী কেন কইছেন আল্লাহ এবং আল্লাহ রসুলটা তুমি ভালো হারায় সুতরাং তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে থাকবা ই কথারে গাঁও দেশের কিছু যুবক বইতে তারা লাইনে নিয়ে জিকাই নামরে হুজুর এটা মুসলা শুনছেন যে যারে যা হে তারে পায়নি একদিন একজনকে দিছিলাম এক কুদাম তো আপনারও বেজার হইবা না ইটা মাথে সারা দোষী না ইটা মুসলিম এক দুইজনে কাজ করলে দোষের উপরে কোনো সময় গিয়ে পড়ে যায় এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যে রাসূলুল্লাহ কইলা যাও ফাইন্নাকা মা মান আহবাবতা অন্য হাদিস শরীফে আইছে আলমার উ মা মান আহবাবতা বা মা আলমার উ মা মান আহাব্বা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাত্রে শুনিয়া তাই কইতরা ফামা ফারিহনা বাদাল ইসলামি ফামা ফারিহনা বাদাল ইসলাম ইসলাম রে কবুল করার পরে ইলাকান কোনো দিন জমিনক জীবনে খুশি হইছি না জেলাখান ফারখান না সাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের ইলাকান কথা শুনিয়া যতখান খুশি হইছিলাম ইসলাম কবুল করার পরে আনোসে ফরমাইন জমিন ইলাকান আর কোনোদিন খুশি হইছেন না এখন রাত আপনার বাড়ি বাক্কা দূরই যেমন এটা নিতাই নগর নেন কেউ যদি হবির তুমুকা থাকি আইন আর আপনার নাতিয়ে বা ফুয়াই ফোন করে কয় আব্বু আমালাই কিতা আনবাই এক সপ্তাহ তাই খর তালাই গাড়ি ঘুরি নিবাই এখন যদি ওয়াজর মাঝে অন্তাই হলে হলে খানা খানি করে কও দিও করিও খান দিও না ফড়া বেশ করি ফড়িও আব্বে তোমার লাগে ডজার আনমু কিতা বুঝাই গে চকি লাতিয়ে হটাইলি বলানি ভর্তিতে মাতো না যদিও যদি তার এখানোর ডজারের রুয়ামা থাকে বাত বুঝবা অতখান উয়ামা অতখান খুশি হালেকে তুমি ইনটাকে যদি 10টা 11টায় 12 বা ওয়াজর দোকানে নিয়ে ছাড়িয়া যদি রাস্তাঘাটে যাও আপনি কোন দোকানে গিয়ে আপনার বাচ্চার খেলনার দোকান খুলে পাইবা রাত 10টা 11টায় পাইবেন মাতো কেন কিন্তু দিয়া অতখান খুশি নাই আপনি কইয়া তারে অতখান খুশি করতে পারছেন সুবহানাল্লাহ আমি মাসুম বাচ্চা দি দেখাই আর ইউটিউবে লাইনতে তো কাটিয়া দি দিবা কইবা হুজুর ডজার সম্পর্কে কি বললেন তারা দি দিবা তারা হ্যাঁ আরেকদিন আমার হুয়ারে ডোজার নিয়ে দিছিলাম ওখান কইলাম দেখি আমারে দিয়া ডোজারে দিয়ার আমার হুয়ার ছবি দি দিছে ও কইলাম চিন্তা করো তো ডর করে বললাম ওই মাইকো মারতে সময় হ্যাঁ ভাই তোমার তো কিছু কইয়ার না তুমি দিছো করি আমি কইয়ার না যে দিছে তারা কইয়ার এর লাগি আনোসে ফরমাইন ইসলাম কবুল করার পরে
ইলাখান খুশি আর কোনোদিন করছেন না, জেলাখান খুশি রাসূলুল্লাহর এই মাথা নিয়ে খুশি করছেন। জোরে জোরে করোনা সুবহানাল্লাহ। শুধু এখানেও শেষ নয়, হযরতে আনাসে ফরমান আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে মায়া করি, পছন্দ করি, ও রাসূলাহু এবং আল্লাহর হাবিব রে আমি মায়া করি, ও আবু বকর আবু বকর দে মায়া করি, ও উমর দে মায়া করি, ও উসমান দে মায়া করি, ও আলী হযরতে আলী রে মায়া করি। হযরত আলী, হযরত উসমান, হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক চাইরজন নির্বাচিত খলিফা। সুবহানাল্লাহ। কিন্তু জাইন কইতরা জাইন বালা ফাইন তাইন খে হযরতে আনাস, যে ব্যক্তি আল্লাহর হাবিবর ঘরত 10 বছর আল্লাহর হাবিবর খেদমত করছেন, জাইন নবীজির ঘরত 10 বছর খেদমত করছেন লাগাতার, তাই নবীর ঘর তাকিয়া কইতরা আমি শুধু আল্লাহর হাবিবর ই মাথু নিয়ে আমি খুশি নাই, আরো খুশি আমার ভিতরে কিতা আল্লাহরে বালা ভাই, আমি নবীরে বালা ভাই কইয়া কইতরা আমি আবু বকর দেও বালা ভাই, উমর দেও বালা ভাই, উসমান দেও বালা ভাই, আলী রেও বালা ভাই। সুবহানাল্লাহ কইবেন। আজকের যুগে ফেসবুক ইন্টারনেটও বার করে দেখিও ও জাতি সাহাবি হলোর দুষ তুকাইতে আজাদ মেসা বল। আপনারা বুঝতে নাই অকল মাত ইনো দাইনে ভাবে আলিম অকল দেখে থাইন বুঝবা ওটা সাহাবি হলোর দুষ তুকারা মেসা বকল ফেসবুকও প্রায় সময় মিলে কয়টা একবার নাউজুবিল্লাহ। যে আনস 10 বছর রাসূলুল্লাহর ঘরে রইয়া তাইন কইতরা আমি সাইর খলিফারেও বালা ভাই, ইখান কইয়া শেষ করছেন নি না। আনসে কইতরা আমার আশা ও সাইরও খলিফার লাগে আমার হাসর হইব। এই হাদিসের লাস্টে কইছেন আমার আমল চাই কবুল হোক চাই না হোক, আমি আশা করি আমি আলী, উসমান, উমর, আবু বকরের সাথে আমার হাসর হবে। শুধু তাই না, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল, আপনারা জানা আছে আবু সুফিয়ান যেই নাসলা রাসূলুল্লাহর এন্টি আবু সুফিয়ান, এটা কত বড় বড় যুদ্ধ তাই প্রতিনিধিত্ব দেখাইছেন আল্লাহ ইসলামের বিরুদ্ধে, ইসলামের এন্টি আসলা। আবু সুফিয়ানে ফরমাইন তাই নিজে কইন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইন ও মুসলমান ওখানে ঈমান আনছেন না, তাইন গিয়া তাইন মানুষরে কইতরা আমি রাসূলুল্লাহ রে রসুলের সাহাবী হলে জেলাখান মহব্বতার মায়া করই, আমি আবু সুফিয়ানে দেখছি না ইলাখান আর কোনো মানুষে খেউরে মায়া করতে। হিন্দু ইয়া ও মুসলমান হইয়া গিয়ে স্বীকার করডা যে আল্লাহ নবীরে সাহাবী হলে অত মায়া করই, অত মায়া করই জেলাখান মায়া আর খেউরে মা রাই তুমি নাস, আমি আর কোনো মানুষকে এরকম করতে দেখি নাই। সুবহানাল্লাহ। হযরতে আনাসে আবার আরেক হাদিস ফরমাইন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাহু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরতে আনাসে ফরমাইন আল্লাহর নবীর সাহাবী হলে কতখান মায়া করতা জানো নি বলে না, রাসূলুল্লাহ যে সময় চুল মুবারক কাটিতা ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, যে সময় মাথা হলক করতা ধরো নাফিত বা খেউ তান রসুল্লাহ চুল কাটিয়া দিতা। ও আতাবু বিহি আসহাবুহু, আল্লাহর হাবিবর চুল কাটার সময় সাহাবাই কেরাম হকলে রাসূলুল্লাহর দ্বারে দি তওয়াফ আরম্ভ করে দিতা। তওয়াফ তো করেন আল্লাহর গড্ডে, সাহাবী হকলে আল্লাহর নবীর দ্বারে দিয়া তওয়াফের মতো ডিজাইন ধরতা কেনে ফামা ইউরিদুনা আন তাকাশারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। আল্লাহর হাবিবর চুল কাটতে সময় যেটা চুলোর অংশ উড়িয়া যায় একটা চুলোর অংশ মাটিত পড়তে দেন না। সাহাবাই কেরাম হলে আল্লাহর নবীর মহব্বতে তানতানুর আত জাগা দিলাই। আর আমি এই দেশও তাকিয়া যাই না, আমি এখন ভাড়া থুতা দি কইয়ার যে রসুল্লাহ আমা লাগাইন এই দেশও যায় যে থুতা দিয়া যাইন কইতরা তান চুল নাভিতে যে তু খাটে তান চুলোর উপরে ভরা মারিয়া নাভিতে কয় করলা এদিক করো হেদিক করো ওদিক করো। মাত বুঝাইতাম পারছি না, আসা না মিছা? অত মায়া করতে রসুল্লাহ রে সাহাবাই কেরাম হলে, হায় রে হায়।
আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষে দুঃখে হইয়ার কেউর মনে যদি আঘাত আইতে আমার কারণে আঘাত আনেন না জানি দুঃখ পাইছে গতিকে হইয়ার প্রায় সময় আমরা একটু ঠেলামারি কোনো মানুষের জবাব দেন মিলাদ পড়ি গতিকে বেদাতি আর আহলে সুন্নত দাবি করিয়া করিয়া করি করি প্রায় মানুষের কমেন্ট লেখন আখলে সুন্নত আখলে আখ হল এখানলে কি যা তোর খলমর হওয়ার হইছে জানি রাখ এ ভাই যারা আহলে সুন্নতরে আহলে সুন্নত হইয়া তুমি দেন গিড়াইত রায় একদিন তোমার তানোর বিচার হইব জানা রাখি দুরুদ লইয়া বহুত পেটায় ব্যঙ্গ কষলা জিবরা জাবরা গোলা গালা কাটা লাগছে আমেরিকা পর্যন্ত পৌঁছিয়ে গিয়া রেকর্ড আমরা সামনে আছে না নাই আপনারা জানেন না আলিমকলে সাক্ষী দিবা এর লাগিয়া বেজার নাই আমরা গালিয়াও বেদাতি গালিও কোনো কথা নাই এটা তো মাথায় নাই মাতিলাম না আল্লাহর হবিবর মায়ের উম্মত হল আল্লাহর হবিবর সুল মুবারক সাহাবাই কেরামকলে মাটিত পড়তে দিতা না তোর মাঝে লুবি লইতা খৌগা সুবহানাল্লাহ ইল্লা ফি ইয়াদি রাজুল রাজুলের হাত ছাড়া মাটিত পড়তো না ইল্লা ফি ইয়াদি রাজুল রাসূলুল্লাহর সুল মুবারক কাটার বাদে পড়তো একটা তো বাঘ শূন্য আইব তো কাটার লগে লগে কিন্তু ইল্লা ফি ইয়াদি রাজুল রাজুল অর্থাৎ মানুষের হাত ছাড়া এটা মাটিত যাইতো না অর্থাৎ তাই না এত লুবি লইতা কত মায়া রাসূলুল্লাহ লাগে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা হযরত উরওয়া ইবনে মাসউদ কইতরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার হযরত উরওয়া ইবনে মাসউদে যে তাইন বহুত বড় বড় জমাত গেছে বড় বড় রাজা বাদশাহগুলোর দরবারও গেছে রাজাগুলোরে তান্তানোর মুহিব্বিন হলে সম্মান দিতেও দেখছে উরওয়া ইবনে মাসউদে কসম খাইয়া খাইয়া কইতরা ইলাখান সম্মান দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবিয়ে রাসূলুল্লাহরে সম্মান দি জোরে হোক সুবহানাল্লাহ কসম খাইয়া কইতরা নাজ্জাশী বাচ্চার কাছে গেছে কিসরা বাদশার কাছে গেছে কায়সারা যারা তারা তাদের কাছে গেছে কিন্তু ইলাখান সম্মান দিতে দেখছেন না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে সম্মান দেন সুবহানাল্লাহ জুড়ে কইতা নেন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় আল্লাহর নবী শেখ মুবারক জমিন হালাইতে সময় রাসূলুল্লাহর শেখ মুবারক মাটিত পড়তো না আল্লাহর হাবিবর শেখ মুবারক সাহাবাই কেরাম হলে আতর মাঝে লইলাইতা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা মিন কাফি রাজুলি ইয়াদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম মানুষ যারা থাকতো তাদের মধ্যে তাদের হাতে পড়তো রাসূলুল্লাহর থুতু মুবারক মাটিত পড়তো না ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু খালি আতর মাঝে লইয়া সাহাবাই কেরাম হলে দৌড়াইতা না আল্লাহর হাবিবর থুতু মুবারক লইয়া সাহাবাই কেরাম হলে চেহারা মুবারক তান্তানোর চেহারা তো লাগান মাকি লাইতা ওয়া জিলদাহু তান্তানোর বদনের মাঝে রাসূলুল্লাহর চেহ মাকিয়া দিতা কত যে মায়া রাসূলুল্লাহর লগে শুধু ইনো শেষ নাই ওয়াইদা আমারাহুম মুবতাদারু আমরাহু যখন আল্লাহর হাবিবে কোনো আদেশ করতা সাহাবাই কেরাম হলে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সাহাবাই কেরাম হলে লগে লগে আদায় করার চেষ্টা করিলেইতা হায় রে হায় শুধু ইনো শেষ নাই ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি আল্লাহর হাবিবে যে সময় ওযু করতা ওযু করতে সময় রাসূলুল্লাহর ব্যবহৃত পানি যে উঠাই নাছে সাহাবাই কেরাম হলে মাটিত পড়তে দিতা না খাড়া খাড়ি লাগাই দিতা মাইল লাগাই দিতা খে রাসূলুল্লাহর সোয়া পানি নিতা ও তো মায়া এবার দুধ ভরি আল্লাহুম্মা সাইয়্যিদ হযরত আবু বকর সিদ্দিক গারে হেরা হিজরতের সময় প্রথম সাথী আবু বকর সিদ্দিক আর তো লোকে কেউ নাই রাসূলুল্লাহর লগে
হযরত আবু বকর সিদ্দিকে আমরার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকাইন, ওগো আয়েশা, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিয়েছেন এদিন কি বার আসলো? মা আয়েশারে জিকাইতরা আবু বকর সিদ্দিকে। কালাত ইয়াউমুল ইসনাইন, মা আয়েশা কইন এদিন সোমবার আসলো। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, ফা আইয়ু ইয়াউমিন হাযা, ওগো আয়েশা আজকে কি বার? যেদিন জিগাইতরা এদিন কইতরা এদিন কি বার? হযরত আয়েশা ফরমাইন, কালাত ইয়াউমুল ইসনাইন, আব্বা আইজো সোমবার, আইজো আপনারা আমার মাত বুঝরানি দেখিনু গোথবারি মুখ বানাই বই রইছেন, মাথইনো না লড়ইনো না। আইজে সোমবার, আইজ কি বার? মাতক আইজ কি বার? মানে যেদিন জিকাইতরা আরি ফুড়ি রে বাপে আবু বকর সিদ্দিকে কইতরা, ওগো মা আজকে কি বার? হযরত আয়েশা উঠিয়া কইছেন, ইয়াউমুল ইসনাইন, আইজো সোমবার আব্বা। আবু বকর ফরমাইন, কালা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, আমারও মনের আশা আমি এবং রাত্রের মধ্যে যদি আমিও মারা যাইতাম, আজকে হাঞ্জা হইবার আগে আগে আমিও যদি আজ মরিতাম, তো আমিও রাসূলুল্লাহর যেদিন সোমবারে গেলে এদিন আমি মরলাম মনে। সুবহানাল্লাহ। আপনার আমার বহুত বন্ধু বান্ধব তো মরইন না নি, মাথো না, আমরা লগর মানুষ মরইন না নি। টান গলার ধরে গিয়া খান দিয়ে একদিন কইসলাইনি, ও ভাই রবিবারে যারে কি তুই একটা বার হইয়া গেলে না, আমিও রবিবারে মরতাম। খানে দি খান জোরে কইবার কারণে খানে খানে কইবাইনি, ডর আছে ভিড় আজরে লুটি যাবা। ইটা হইল ঠকঠক আমি মায়া। এর লাগে আমার ভাই অকল বুজুর্গ অকল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া যেদিন রাসূলুল্লাহ হিজরত করছেন, করে দুশ্মন হলে কুদাইতরা। এটা তো ঘটনা, আপনারা খালি ওয়াজ না ইতিহাসের বই তো পাইবা। যেদিন গিয়া গারে জবলে সুর আবু বকর সিদ্দিকে যেই সময় রাসূলুল্লাহ রে খান্ত করে বই লইয়া ফাড়ো উঠিলা, যে ফাড়ো আজকের দিনে একজন জোয়ান মানুষ উঠতে ঘন্টা দেড় ঘন্টার কমে উঠা সম্ভব নয়। আর 1400 বছর আগে এই ফাড় হতে আসলো। মক্কাতে গিয়া মসজিদে জিনরবা ইয়া মিনা আরফা মুজদলিফা ওতার যারা আজি হল অ্যাডভান্স দেখার যায়, তারা যাইতে আগে ওটা ফাঁকা আইন দেখে যায় কত উষা টিল্লা। ও ফাড়ো আল্লাহর হবিবরে লইয়া উঠিলা, বড় ভাত্তরে গিয়ে ছায়া দিছে, রইদর ছায়া। একটু দেখলো অগুর তলে ছায়া আছে, অগুর ছায়া দেখিয়া ও ছায়ার তলে হযরত আবু বকর সিদ্দিকে জাগার ব্যবস্থা করলা। ফারাশতুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিকে কইতরা আমি রাসূলুল্লাহর লাগি অন্য জায়গা করছি, বিছনা করছি। সুবহানাল্লাহ কইবানি? খানো রদিত না সেবাত কে জায়গা করছে? আবু বকরে। খাল লাগি রাসূলুল্লাহর লাগি। আবার যে টাইমে যে টাইমে যে সময় জায়গা করছেন এই টাইমে দুশ্মনে করে তাই কুদাইতরা। সুবহানাল্লাহ। ও অবস্থায় আবু বকর সিদ্দিকে আমরা নবীর জায়গা করতেছে বারতলে। তুমি বুধবার ওবাতাই পুলিশ এই আসামি ধরে লিব, ধরিয়া নিব গিয়া আনা ডান্ডা দিব, বেজুতির আসামি তুমি, বা জানে মারার উপক্রম আছে তাদের, একবারে শেষ করিলেই তো ওলা খান বাঠে। আর এই সময় বিছনা উছনা করিয়া কইবাইনি, আইয়ালে চাউয়া খাওয়াইয়া কই জোরে গোলাপ যেতাম আর কইবাইনি। বাকি দুয়ার আমরা হরিমঞ্জের মানুষের ভাগ করে দরজাই করে বাকি দুয়ার কইন, আপনারা কিতা দুয়ার কইন? নগদ দুয়ার নি না কিতা? আচ্ছা যাক কিতা কইন? বাকি দুয়ার। বাবা ওয়েটিং তোর দরজাই করে দিই দেখি বাকি, আর সামনে দিক করে দাদা আপনি নগদ দরজা। ও সময় আবু বকরে জায়গা করেন, সুবহানাল্লাহ জুড়ে কইন। কিন্তু খেয়াল রাখবা, করে খে দুশ্মন করে খারা কুদাইতরা, দুশ্মন হলে কুদাইতরা। জাগা করলা, সেবা টুকাইলা, বিছনা বিছাইলা, লোকে মগে গু আসলো বা বুথল বড় জগ। এই সময় দেখো এক বেটা যার কি বকরি লইয়া ও দাঁড়ে দিয়ে এক বকরি লাগার বেটা বকরি লইয়া যার, ও ফাঁকো জিকাই ন বেটারে আউ করে কিতারে বউ তুমি বকরি আলা বেটার বলে হয় হয় হাল আনতা হাল ইবুন কিতা তুমি দুধওয়ালা নি বা তোমার বকরি ভালোর মাঝে কোনো দুধওয়ালা বকরি আসেনি। ও বেটা উঠিয়া জব দে ফাঁকালা নাম বলে হয় হয়। আবু বকর সিদ্দিকে বকরিওয়ালা দুধওয়ালা বকরিয়াকে দেখিয়া দেখলা এগুলো উলইনো হয়তো ফেদা উদা লাগাইল,
তারে কইলা তুমি ওগুলো সাফ করো, এর বাদে বাটি লইয়া আগুইলা কিরানি হইল। সুবহানাল্লাহ। যে টাইমে কিরাইছেন এই টাইমে করে ফাউরিয়া আসছেন, করে খাই করে খাই। আর দুধ তাই খাইতানি রসুল্লাহ লাগিয়া দুধের গল্লাস বললা, এভাবে গ্লাস বললা, জগ বললা। হাদিস শরীফের এবার বরার পরে আপনারা আইজা যদি গরু ছাগলের দুধ কিরাইয়া থাকেন, তো কিরানির লগে লগে দুধ ইভেন একটু গরম থাকে, থাকেন না? হযরত আবু বকর কইলা অত গরম দুধ আমার নবীর পেটে কিলা দিতাম হয়তো অসুবিধা করতে পারে। হযরত আবু বকর সিদ্দিকর লগে জগ জেগু আসলো। প্রায় সময় দেখি আমরা মা বোনিনতে বাচ্চাইন তোর খানি খাওয়াইতে সময় বেশি গরম হয়ে গেলে আরেকটা ঠান্ডা পানির বাটিত এভাবে ডাবাইয়া রাখিয়া ঠান্ডা করিয়া বাচ্চাইন তোরে খাওয়াইন। ওলা হযরত আবু বকর সিদ্দিকে দুধ উঠাইন আরেকটা ঠান্ডা পাত্রর মাঝে পানির মাঝে রাখিয়া হাত্তা বারাদা আসফালুহু, ইহাতকে একবারে ঠান্ডা যে সময় হয়েছে তখন হযরত আবু বকর সিদ্দিকে রাসূলুল্লাহ রে দিছেন, দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইশরাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফের ইবারত রাসূলুল্লাহ পান করেন। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, আমার নবী খাবার লগে লগে আমি আবু বকর রাজি হয়ে গেছি। কষ্ট করলা আবু করে খাইলা নবিয়ে আর যাই হেরান হইতরা তাই কইতরা আহ আমি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোন সময় যে টাইমে দুশ্মনে করো ইয়ে কুদাইতরা জাগা করা সেবা তুকানি বিছনা বিছানি ওনার রসুল্লারে হুতানি সুম্মাজ তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওনার রসুল্লাহ লেঠিস উর্দু শব্দ লেঠা, উর্দু শব্দ আসলে কোনো কোনো এলাকাত এই শব্দ বাংলাতে করলে মানুষের কিছু সেন্টিমেন্ট ধরে বুধ হয়েছি। রসুল্লাহ আরাম ফরমাইলা, এর ঘরে আবু করে বকরিয়ালা বেটা লাগে মাতিলা, এর ঘরে কইলা দুধেলা বকরি আছে বলে আছে বলে ওগুলো উল্লইন চাপ কর। এর বাদে কিরানি হইল, গরম দুধ ঠান্ডা করে হইল, রসুল্লারে দেহ হইল, রসুল্লারে খাইলা আবু করে কইতরা ও আমি রাজি হয়েছি। সুবহান। ইলাখান বিপদের সময় একজন মানুষরে আপনি অতখান মায়া দেখাইতে পারবা করে ইয়া দুশ্মনে কুদাইতরা, যার লগে আপনি এগুলা সময় মায়া দেখাইলা তার লগে মায়া 100% নিনা 99 জুড়ে কইন 100 ইনু আর কোনো মায়া নাচর কোনো অবকাশ নাই। ও তো হইল নবীজির লগে মায়া। এরপরে হাদিস শরীফের ইবারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। হাদিস শরীফের ইবারত সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। যে টাইমে আবু বকরে তখন মায়া নবীর লাগি দেখাইছো, এই সময় করর দুশ্মন হলে পায়ের ছবি তুকাই তুকাইয়া আবু বকর ডের নবীরে তুকাই তুকাইয়া রাখো নাউজুবিল্লাহ। ও ভাই আমরা কিতা মায়া নবীর লগে দেখাই, ফজর তো কতজনের ফজর নাই, হাজারো বেদুই মাফ করবা কইলাম এক লাগি হয়তো লজ্জার বেখন নাই, প্রত্যেকের ভুল আছে। যাইন দাইমি নামাজ পড়েন তাইনো মানুষ কচুরি থাকবো না, মানুষের কচুরি থাকে তো। এর লাগি আমরা আজকের দিনে নমাজরে আবো বলুন তো মনে হয় পাবন্দি করতাম পারছি না। হ্যাঁ একদিন মাথার বেদনায় ধরলে এসা নাই, আসর আজান আমার দেশর মসজিদর হুনি হুনি একজাত বইতে রেড গুটি কেরম বুডো মাড্ডা। আমি নাম ধরিয়া না বেজার হইও না ও ভাই, আজকের দিনে কোনো আর খেলার সময় রইছে না। আমি আপনার আর জুড়াতে হাতে ধরি বললাম ও ভাইয়ান আপনার দেখা দেখি আপনার ঘরের ছোট মনায় শিকিব মসজিদ যাওয়া, হালাল তালাশ হালাল রুজি সুন্দর করে হুতা পাক পবিত্রতা পর্দা পুশিদা আদবে মাথা কোরআন তিলাওয়াত করা। যদি তিলাওয়াত জানেন না কায়দা সিবারা লইয়াও নাজরানা হিকার লাগিয়া বানান করি পড়া, দুইটা তিনটা যদি পারেন না জীবনে দুইটা একটা আয়াত শিখিয়া সিনাত লইয়া খবর আমরা যাই সার্থক হইব। সুবহানাল্লাহ। বলতেছিলাম শুধু তাই না, উহুদের যুদ্ধের মাঝে একজন আপনার আনসার গোত্রের এক মহিলা যেমনে বেটিয়ে শুনছে কুতিলা মোহাম্মদ নবী নাই, এক বেটি মানুষ যেমনে শুনছে বেটিয়ে নবী নাই, দৌড়াই দৌড়াই বেটি যুদ্ধের ময়দানও গেছে।
গাওয়ার বাদে বেটিয়ে কয় অমুক কেন বেটির সামনে বাঘ দেওয়া হইলো, জামাই দেওয়া হইলো, হরুতা দেওয়া হইলো। হ্যাঁ, যেমন হদিস শরীফের মাঝে এবারত আইছে আবাকা, এরপরে আরো বিভিন্ন এবারত আইছে, অনেক এবারত আছে। বেটির বাপ সামনে আনি দেওয়া হয়েছে, বেটি এইটা সারা ঠেলামারি ওরাইয়া কইতা ফামা ফামা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান আগে কো আমার নবীর লেগে খিতা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। জামাই বাপ সামনে এটা থইয়া বেটিয়ে কয় মা ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লেগে খিতা ব্যবস্থা করা হয়েছে। নবীর খিতা অবস্থা হতা কও খোয়ার একটু পরে আল্লাহর নবীরে দেখাই দেওয়া হইল যে ও তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাগাযাত বিনাহিয়াতি সাউবিহি, লগে লগে রাসূলুল্লাহর কাপড়ও বেটিয়ে ধরছে। ও যে বেটিয়ে শুনছে রসুল্লাহ নাই, মায়া দৌড়িয়া যুদ্ধত গেছে। জালাত তাকুলু বিআবি আনতা উম্মি, বেটিয়ে নবীজির কাপড় দৌড়িয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক। সুবহানাল্লাহ। লা উবালি ইজা সালিমতা মানা আতিব, আমি পরোয়া করি না সারা দেশ ও সারা জলিয়া মরি যাক যখন আমি দেখি আপনি রসুলুল্লাহ সালামত আছো। বেটির মায়া কত কান নবীজির লাগি। সুবহানাল্লাহ। ওলা গান মায়া আমরা ফার্মুনি দেখাইতা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানও তীরের জড়ি পড়ছে করে রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের সামান্য পরে 2-4 মিনিট কত সময় বাদে বাদে ওলা সাইন দেখতা যে যুদ্ধের হাল কিতা চলে। হযরত তালহা কইন আপনি উগাও কি করবা না ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে তীর পড়ে যাব, যা তীর পড়ে আমার বুকুত পড়ুক। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। পারমু এলাকান তীরের লাগি বুকটা বইয়ে দিতাম, পারতাম না। আমরা চেষ্টা করতাম নবীর মায়া অন্তর ঢুকাইতে। হাদিস শরীফ আইছে তালহার বুকুর উপরে তীরের জড়ি পড়তে পড়তে চৌকের মাঝে তীর পড়িয়া হযরত তালহার চোখ খুলি গেছে। সুবহানাল্লাহ। চোখ খুলিয়া লটকাইল ঝুলন্ত অবস্থায়। আল্লাহর হাবিবে চৌকাতর মাঝে লইলা, আল্লাহ রসুলে চৌকাতর মাঝে লইয়া গলা হযরতে তালহার চৌক আবার চকুর জায়গার মাঝে বইয়া দিয়া আল্লাহর নবী দোয়া করিয়া কইলা ও আল্লাহ, আমার তালহায় তোমার তালহায় তোমার নবীর দিন তোমার দিনকে প্রতিষ্ঠা করার লাগিয়া জান দিতে প্রস্তুত। তীরের আঘাত বুকুর মাঝে তীরের উগার বানাইয়া রাখছে। তীরের আঘাতে আমার তালহার চোখ জ্বলে গেছে। আমি নবী আমার তালহার চোখরে আমি জায়গাত বইয়া দিলাম। আল্লাহুম্মা কি কাতাদাতা, ও আল্লাহ আমার কাতাদার চোখরে তুমি যে লাগান আছে ও লাগান রাখিয়া দেও। ও আবদা নাজরাহু, আর আমার তালহার চৌকর দৃষ্টি শক্তি বাড়াইয়া দাও। হযরতে তালহায় ফরমাইন এখন আমি আমার চোখ দি আগের চাইতেও বেশি দেখি। আন্দাজ বাড়াইন কতক্ষণ মায়া হইলে একজন মোহব্বত করে নেওয়ালায় আপনার চৌকু জায়গাত বই দিতে পারেন। আর কতক্ষণ একতেদা একদিন বিশ্বাস থাকলে ওটা আবার ছোট লাগি যায়। এটা মলমও নাই, চাটনি গাছের আঠাও নাই, কাটলোর আঠাও নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। আমার মাতিটা বুঝা যাননি? ও যুবক বইয়ে হাত তুলি ও বুঝা যাননি? বুঝা যার তো এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া খালি মুখ দিয়ে আমরা কইলে হইতো নাই, দেখাইতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো। দুনিয়ার মাঝে মশহুর ঘটনা, হযরত হানজালা রাসূলের সাহাবী নেন, যেদিন উহুদের যুদ্ধ হইছে এদিন আল্লাহর নবীর কাছ থেকে তাই রক্সত লইয়া আইছেন। তাই এদিন বাসর রাত, এদিন বিবাহের প্রথম রাত। ভাই বক্সকে তুলা ফিরিয়ে দিতে ভালো হইল, তোমারও খান বাঁচাইতে করি হওয়াই দি দিছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, জুড়ে জুড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ার প্রথম রাত বাসর রাত্রিতে হযরতে হানজালা বিছনাত এমত অবস্থায় হানজালার খানো খবর আইছে রাসূলুল্লাহ নাই। নয়া বিবি বিছনাত ফালাইয়া দিছেন তো। সুবহানাল্লাহ।
আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমরার দেশও কিবার কুম্বায় মাত নিবাই কেন, আমি আমার সরল দিলেও কই আর যেদিন বাসর রাত্রিতে আমরা বাসা চাইতে বা গার্জেন টকলে নিজের ফুয়ারে বাড়িতে গেলামতে দেখ না দেখছি প্রায় জায়গাতে আছে। এগুদারে শীত খাওয়াই না রে বা আমার ভুয়া কদিন থাকবো, 1 মাস থাকিয়ে যাইব গিয়া, বিদেশ থাকে, বেঙ্গলোর থাকে, যে কোনো জায়গায় থাকে, ও তো আদর আওলাদ থাকেন মা বাবার আলহামদুলিল্লাহ। কিন্তু হানজালায় প্রথম রাত্রিতে বিবি ফেলাইয়া দিছেন তো গিয়া তো দেখছেন যুদ্ধ চলের, তাই না শরিক হয়ে গেছেন লাস্ট পর্যন্ত। সারা সাহাবি হল যারা শহীদ হয়েছেন এরার লোকে হানজালাও শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ। যাইতে বিবিয়ে কইন ও স্বামী আমারে কিচ্ছু কইয়া যাও, এই বাসর রাত্রিতে হানজালা কইন ও স্ত্রী যাইয়া গিয়া যদি হায়াতে বাঁচিয়া আই তোমার সাথে আমার দেখা, আর যদি বাঁচিয়া আই না কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা। পারবা? শরীয়তের দৃষ্টিতে সুন্দর কানুন মুআফিক একটা শাদী হইছে, ওলা খান এক বিবি হইয়া আর বিবিরে ফেলাইয়া কেউ যাইবা, আমরার দেশের বাই আইনতে বেজার হইবা আমার মাথে। তারা শরীয়তর আগে তারার লাইনে মারিফতি লাইনে তারাও লাইন করি ফেলাই দি, আল্লাহ মাফ করো। হ্যাঁ এখান শরীয়তর অর্ডার আছে, আপনি আপনার বেটি ছাইয়া আনতে পারবা, এখান শরীয়তে কানো অর্ডার দিছে। অবৈধ সম্পর্কটা করবা না, আমি জুমলাও কই আর হদিস কোরআন দিয়ে বুঝাইয়া কইবার তো সময় নাই, এই সাবজেক্টও আমার নাই। এর লাগি আল্লাহর হাবিব আর সাহাবী হানজালা যেই সময় যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন বাদে দেখা যায় লাশ তো গিয়ে ভাবা যার না, লাশ তো হযরতে হানজালার স্ত্রী দৌড়াইয়া যায়, গিয়া দেখছেন শহীদ হল তুকাই তুকাই বার করা হয়েছে। নবীজি অর্ডার করছেন আমার শহীদ সাহাবী হলরে তুমি তাই আনা গোসলে দাফন করো। গোসলের দরকার নাই এমত অবস্থায় হানজালার বউয়ে কইতে ইয়া রাসূলুল্লাহ কালাত ওয়া হুয়া জুনুবুন, হযরত হানজালার স্ত্রী কইন সাহিবুকুম লগর সাথী হলর কাছে প্রকাশ করিয়া কইন ওয়া হুয়া জুনুবুন, হানজালা জনাবতর হালত তান গোসল ফরজ, তাই না আমি তান বিবি তাই গোসলের টাইম পাইছেন না। আল্লাহর হবিবর খবর শুনছেন, আল্লাহর হবিবর অবস্থা বলা নাই। এই অবস্থায় হানজালা যুদ্ধের ময়দান হয়েছেন। হযরত হানজালার বউয়ে কইন আমার স্বামীর গোসল ফরজ, গোসল করা লাগবো। রাসূলুল্লাহ ফরমাইন আমার হানজালার পানি দেওয়া লাগবে না, আমার হানজালার উপরে গোসল ফরজ হইলে গোসল করানি লাগবে না। আমার হানজালারে আকাশের ফরিস্ত হলে মায়ে তসলিম নামর সুন্দর পানি দি জান্নাতের পানি দি আমার সাহাবীরে গোসল করাইবা। মাই তসলিম قد غسلت له الملائكة بالتسليم بماء التسليم। এমত অবস্থায় রাসূলুল্লাহ বক্কা কইছেন না খালি জান্নাত কে ফেরেশতা হলে গোসল করাইলিবা। হাদিস শরীফে ইবারত আছে যে হানজালার শরীরের ভাই লগে লগে ছাইয়া দেখছেন পানি টপ টপ করে। সুবহানাল্লাহ। আন্দাজ করো আল্লাহ নবীর মহব্বতে সাড়া দিলে আপনার গোত্র খানোর পানি এই এলাকা সম্ভব আছে। আল্লাহ তাআলা আমরারে বেশি বেশি আমলের তৌফিক দিক হোক, আমিন। জুড়ে হয় না আমিন। আয়াত পড়েছিলাম ও নবী আপনি কইয়া দেখা কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাহলে আপনি কোকা আপনার ইত্তেবা করার লাগিয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী আপনার ইত্তেবা করলে আমি তার দরজা কতক্ষণ বাড়াই জানো নি না, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মুসলমান, আল্লাহ নবীর ইত্তেবা পরিপূর্ণ সঠিক ইত্তেবা করলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলেই বা। ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের শেষে আল্লাহ কইন আল্লাহর জাত হইলা গফুরুর রহিম, অর্থাৎ মেহেরবান মাফ করনে ওয়ালা, অত দয়াবান আল্লাহ আর নাই। হায় রে হায়। এখন আমি জিকাই মুনি তাই নগরের বাই আইনতরে যুবক বাই আইনতরে আপনারা মোবাইল বন্ধ করিল, স্টপ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আল্লাহ তোমার বন্ধু হলে অত মায়া করছো নি আল্লাহ। 6:30 আমি আমার শেষ করে দিতে আসলো মাহবুদ,
কিতা দিল গলিছে রে আল্লাহ, অত বলা মানুষই মদলিস হব না আল্লাহ। তোমার ঘরের 100 টাইস হইয়া 400 টাইস ঘুরা করে লিছুন তোমার বন্ধু হলে। এরার জীবন রে ওলা উজালা করে দেও, জীবনে কোনোদিন কোনোখানে আটকাইও না রে আল্লাহ। আল্লাহ এরার মা বাপরে মাফ করে দেও। আলকমা বেগম কইয়া এক মহিলার নামে এখন টাইস আইছে, আমার আব্দুল হক সাহর পরিবার থেকে এখন টাইস আইছে। আল্লাহ এটা মা বোনিন তোর দরজারে বুলন ফরমাও। আরো কথা দিছেন হয়তো নাম কইছেন না আল্লাহ, তামা আমার সদকারে আপনার কুদরতি ডাইনাত দি কবুল ফরমাও। আখের মৌতের সময় কলমা নসিব করিও, ইমান উগরে আপনার খাতিমা বিল খৈর করিও। আল্লাহ এই অঞ্চলের মুর্দিগানটে মাফ করে দেও। আজকের ওয়াজ করতে যুবক ভাইয়েন যত কষ্ট করছেন আল্লাহ, এটা যুবক ভাইয়েন তারা আবু বকর উমরের শক্তি দেও, উসমান অর্দন দৌলত দেও, আলীর মতো বীর বানাইয়া দেও। এই অঞ্চলের মা বোনিন তোরে মাফ করে দেও। আয় আল্লাহ 1000, 500, 200 একটা টাকা মাহবুদ আমার দিলের মধ্যে টার্গেট আসলো 1000 আর 500 কইমু, একটা টাকা ব্যতিক্রম হয়েছে না রে বাবুলা। তোমার বন্ধু হলে উর ডাকাইয়া দিয়া গেছেন, আল্লাহ কবুল ফরমাও। বেঙ্গলোর থাকি ফোনপে দিছেন ইমাম সাহর, কাটাকল থাকি এক বাইয়া দিছে, যে যে মকসুদে দিছেন কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা নবীর কারিম আমিন বিরহমতকে ইয়া হযরত হাজিরিন। আমি এক দাওয়াত দিতাম স্যার, আগামী 24 জানুয়ারি আমি যে মাদ্রাসার ছোট্ট এক খাদিম হিসাবে আছি, বালিয়া তাহফিজুল কোরআন নুরানি কৌমিয়া সিনিয়র মাদ্রাসা, এখানে প্রধান অতিথি হিসাবে মুফতি মুখিবুর রহমান হাইতরা, বিশেষ অতিথি মনিরুল ইসলাম কলকাতা, টান্টুর সাবজাদাও থাকবা, নজরুল ইসলাম সাহেব থাকবা, এনামুলক সাহেব থাকবা, উজানটি নয়াবাড়ি ফুরানবাড়ি দুইবাড়ি সাহেব থাকবা, মিরাবাড়ি সাহেব থাকবা, লাতুর ছোট সাহেব থাকবা। আশা করছি 40-50 হাজার মানুষ সমাগম হইব আমরা মাদ্রাসাত। তবে আমি আপনার লাগে মায়া আছে হিসেবে কইয়া যাই আর আগামী 24 জানুয়ারি যদি সময় দিই ফারইন একবার দেখে আইবা, হাসা আমরা মাদ্রাসাত আসি না এমনি নাম লাগাইয়া আছি। কোনো কোনো লিফলেটও কোনো কেউ দেখিয়া প্রায় আমরা জিকাই অমুকের মাদ্রাসা খানো, আল্লাহ মাফ করুক আমি সরল দিলা কইয়ার দেখা যায় মাদ্রাসা নাই। তো ইলাখান আমরা আল্লাহর হুকুম আপনার আর দোয়া নাই গেলে দেখি আইবা। ল্যাম্বাজার তাকিয়া সোজা জানতে একরে উঠে গিয়া ভাইবা, আর উজানটি তাকিয়েও সোজা একরে উঠে গেলে ঠিক মাদ্রাসা গিয়া ভাইবা। আপনারা চেষ্টা রাখবা, দিল্লি মায়া থাকায় আপনারা লাগে হইয়ার একদিন জীবনে 100 বা 200 টাকা ভাড়া যদি খুয়াইয়া যাইন খরচ করেন, তে মাদ্রাসাখানো দেখি আইবা, এনামূলক সবর মাদ্রাসাও দেখি আইবা। 2 কিলোমিটারের ব্যবধান হইব দুইও মাদ্রাসা, যাইবা চেষ্টা করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর যদি আমার বয়ানোর আরম্ভণী থেকে এখন পর্যন্ত চান্দা তুলতে কিছু রংডঙ্গিতে বহুতটা করা লাগে, কোনো বেয়াদবি হয়, কোনো ভুল ত্রুটি হয়, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। আল্লাহ হস্তে মাফ করবা। আল্লাহ আমারে মায়া করতা, আপনারাও মায়া করছেন। আর আমি দোয়া করবো আপনারা লাগি, আপনারাও দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।